শুভ নীল ষষ্ঠী। আজকের দিনে সকল মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠী পুজো করে, নীলের বাতি জ্বালায়। সকল মায়েদের অনেক অনেক শুভেচ্ছা জানাই, আর তাদের সন্তানরা যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। তো আজকের দিনে আমিও চলে এসেছি দক্ষিণেশ্বরে। না, আমি তো নীলের বাতি জ্বালাতে আসিনি, আমি এসেছি গঙ্গার জল নিতে। আর আমি প্রতিবারই তো আজকের দিনে আম ভাসাই, তো সেটা আমি প্রত্যেকবার আমার দক্ষিণেশ্বরে আসা হয় না। এইবারই ভাবলাম কি যে চলো এবার দক্ষিণেশ্বরেই যাই, মনটা চাইলো আসার জন্য, তা চলে আসলাম। তো দক্ষিণেশ্বরে এসে দেখি আজকে দক্ষিণেশ্বরটা একদমই অন্যরকম, কারণ হবেই আজকে নীল ষষ্ঠী। এই চৈত্র মাসের শুরুতেই যারা বাবার নামে ব্রত করে, উপোস করে, তারা তো 1 মাস ধরে এই ব্রত উপাস করে বাবার নামে। তো আজকে নীল ষষ্ঠীর দিনে তারা এই ব্রত ভাঙে, গঙ্গায় স্নান করে, পুজো দেয়, জল ঢালে, এগুলো করে। শুধু দক্ষিণেশ্বরে না, তারকেশ্বরেও করে। তো তাই এবার আজকে দক্ষিণেশ্বরে ভীষণই ভিড়। তো আস্তে আস্তে আমিও চলে আসলাম গঙ্গার ঘাটে। আর আমার মায়েরাও না আগেও আসতো দক্ষিণেশ্বরে এই নীল ষষ্ঠীর দিনে, আমার মা মাসি ওরা আসতো, আমিও সাথে 2-1 বার এসেছি। তো তখন না দক্ষিণেশ্বরটা এত রেস্ট্রিকশন ছিল না, খোলামেলা ছিল। তো এখন তো আর মায়েরা আসতে পারে না। তো তারপরে দেখো আমি আস্তে আস্তে চলে আসলাম গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটে এসে আমি তো বাড়ির থেকেই স্নান করে এসেছি। তো তোমরা বলবে আমারটা দে কি রে, হ্যাঁ দাঁড়া, হ্যাঁ হ্যাঁ কি হয়েছে, হ্যাঁ 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 দাঁড়া। আমি বাড়ির থেকেই স্নান করে এসেছি আম ভাসাতে। আমার গঙ্গায় স্নান করার খুব ইচ্ছে, কিন্তু একা একা আসি তো, তাই আর গঙ্গায় স্নান করা হয় না, শুধু আমটা ভাসিয়ে দিয়েই আমি চলে যাই। তো তাই করলাম। আর এখানে দেখো সবাই স্নান করছে। আর এখানে 2টো ভাই দেখলাম, ওরাও তোমার সেই বাঁক নিয়ে এসছে, ত্রিশূল নিয়ে এসছে। ওরাও সেই ওই 1 মাস ধরে ব্রত উপোসই করেছে, তাই আজকে হয়তো দক্ষিণেশ্বরে এসছে তারা। তারপরে আমি দেখো ওখানে জল নিয়ে আর আম ভাসিয়ে আমি চলে আসলাম। আর আমি জল নেই, ছোটো ছোটো বাচ্চারা গঙ্গার সামনে থাকে, ওরা দূর থেকে জল তুলে দেয়। আর ওদেরকে কিছু টাকাও দিয়ে দিই, কারণ এটাই ওদের রুজি রোজগার। ওরা দেখি ওরা সবসময় ওই জলের সামনেই থাকে। আর ওদেরকে জল যারা নাকি ওদের দিয়ে জল আনায় দূরের থেকে, তারাও টাকা দিয়ে দেয়। তো এটা ওদের ইনকাম একটা। তাই তারপরে দেখো ওখান থেকে তো চলে আসলাম গঙ্গার ঘাট থেকে, চলে আসলাম গঙ্গার ঘাটেও ভীষণ ভিড়। আর এখানেও তো ভিড়। এখানে একটা বট গাছ আছে, এখানে দেখি সবাই জল ঢালছে। তো আমিও এখানে একটু দাঁড়িয়ে রইলাম, বেশ দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কি সুন্দর পুজো করছে, জল ঢালছে। আর এই বট গাছটার সামনে এসে একদম ঠান্ডা শীতল একটা অনুভূতি মনে হলো। তো এই জায়গাটা ভীষণ ভালো লাগে, কত ধরনের মানুষ এসছে, তারা জল ঢালছে, পুজো করছে। আজকে দক্ষিণেশ্বরটা একেবারেই অন্যরকম। শুধু যারা বাবার নামে পুজো করেছে তারা না, আরও অনেকেই এসছে, কিন্তু তারাই বেশি এসছে, দেখে মনে হচ্ছে সেটা তারাই বেশি এসছে, কারণ তারা আজকে এখানেই ব্রত ভাঙবে। তো তারপরে দেখো আমিও এখানে গুটি গুটি পায়ে চলে আসলাম জল নিয়ে। আর এই জায়গাটায় দেখো, এই সিমেন্টের এই জায়গাটা এত গরম, আজকে তো প্রচণ্ড রোদ উঠেছে, এত গরম আর এত রোদ যে সবাই ঠিকঠাক মতন পা দিয়ে দিয়ে যেতে পারছিল না। আমি দেখছিলাম ভিডিও করতে করতে, আমি তো জুতো পরে এসেছি, তো আমার তো অতটা অসুবিধা হয়নি। তারপরে দেখো এবার বাড়ির পথে চলছে সবাই। তো আজকের দিনটা ভীষণ ভালো কাটলো এই নীল ষষ্ঠীর দিনে।